তীব্র গরমে অসুস্থ একাধিক স্কুলের ছাত্রী। রাজ্য শিক্ষা দপ্তরের তরফে স্কুলগুলিতে গরমের ছুটি পেরিয়ে গিয়ে সবে স্কুল খুলেছে, কিন্তু উত্তরবঙ্গে তীব্র দাবদাহের জেরে নাজেহাল পড়ুয়ারা। যখন স্কুলে গরমের ছুটি ছিল তখন উত্তরবঙ্গে গরম সেভাবে না পড়লেও সম্প্রতি গত সপ্তাহ থেকে গরমের প্রভাব যথেষ্ট, যার জেরে মঙ্গলবার ধূপগুড়ি ব্লকের 3টি স্কুলের 3 ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গরমের মাত্রা এতটাই বেশি যে স্কুলের ক্লাসরুমে থাকা অবস্থাতেও ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন। মঙ্গলবার ওই 3 ছাত্রীকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে খবর লেখা পর্যন্ত তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। জানা যায় অসুস্থ ছাত্রীদের মধ্যে রয়েছে গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ডোনা রায়, অপরজন পূর্ব মল্লিকপাড়া স্কুলের ছাত্রী পাপড়ি সরকার। জানা গিয়েছে এরা দুজনেই গরমের জেরে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যদিকে কালীরহাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয়ে আরেক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে বলে খবর। তীব্র গরমে স্কুলের ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন স্কুল থেকে ওই ছাত্রীকে নিয়ে পৌঁছালেন হাসপাতালে। রীতিমতো গরমের জেরে স্কুলে অনেক ক্ষেত্রে পড়ুয়ার সংখ্যা কমতে শুরু করেছে, কিন্তু স্কুলের অনুপস্থিতির জেরে পড়াশোনার ক্ষতি হতে পারে ভেবেই স্কুলে গিয়ে বিপত্তির সম্মুখীন পড়ুয়ারা। কি হয়েছে? শ্বাসকষ্ট। একই শ্বাসকষ্ট? মল্লিক পাড়ারও একই মল্লিক সভা স্কুলে তোমাদেরও? গধেয়ারকুঠি। কোন স্কুল তোমাদের? গধেয়ারকুঠি হাই স্কুল। গধেয়ারকুঠি হাই স্কুল। যখন স্কুলে যায় তখন ভালো ছিল? হ্যাঁ। কি কারণে মূলত এই শ্বাসকষ্ট? গরমে। প্রচণ্ড গরমে? ফ্যান নেই। কোনো সমস্যা ফ্যানের? ফ্যান কি আছে? আছে। ভোরে? লাইন চলে যায় মাঝে মাঝে। লাইন চলে যায়। তারপর শ্বাসকষ্টে কতটা অসুবিধা ভোগ করছেন তিনি? নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে? হ্যাঁ। তারপর কে নিয়ে আসলো হসপিটালে? ওর বাবা আসে। স্কুলের শিক্ষক? কোন স্কুল আপনার? গধেয়ারকুঠি হাই স্কুলে। কোনো টিচার আসেনি? তোমার নাম? প্রীতি অধিকারী। যে অসুস্থ তার নাম? ডোনা রায়। উনি কোন ক্লাস, তুমি কোন ক্লাস? 9। উনি 9। আপনার এবং আপনি কখন শুনলেন? আমি প্রায় আমার মেয়ে তো 12টা নাগাদ উনি অসুস্থ। তারপর আমি তো ট্রেনে গেছিলাম দুপুরিতে, আমি 1টা নাগাদ শুনছিলাম, শুনে এখানে হাসপাতাল আসলাম। তো অসুস্থ হওয়ার পরে কারা ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলো? বাবাই নিয়ে আসছে, ওর বান্ধবীরা আসছে। কেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা আসেনি? না, আসেনি। কেন কি জানি, ওদের দায়িত্ব আছে কিনা। আপনারা যখন ছেলে মেয়েকে স্কুলে পাঠান কি মানে দায়িত্ব কার থাকে? স্কুলের শিক্ষক শিক্ষিকার। আপনি কি করেন? আমি পঞ্চায়েতে করি এখন। আপনি একজন পঞ্চায়েত সদস্য, তো আপনি গার্জিয়ান মিটিংয়ে কোনোদিন যাননি? কি কি আলোচনা হয়? ফ্যানের সমস্যা স্কুলের আর কি বিভিন্ন রকম সমস্যা রয়েছে। কোনো উন্নয়ন নেই স্কুলের। শিক্ষক শিক্ষিকা কি বলবেন এই যে স্কুলের শিক্ষক শিক্ষিকা এখনও হাসপাতালে আপনাদের এখনও ফোন করে শোনেনি কেমন রয়েছে তাদের ছাত্রী? এখনো ফোন করে শুনে নেই ওরা স্কুলের শিক্ষক। এই ব্যাপারে কি বলবেন? কোনো দায়িত্ব? না, ওদের দায়িত্ব কোনো নেই। আপনার নাম? আমার নাম জ্যোতিকা রায়। কোন অঞ্চলের পঞ্চায়েত? গধেয়ারকুঠি। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস, পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।